আজ আমরা কয়েক ঘন্টার ফ্লাইটে মক্কা পৌঁছে যাই, কিন্তু এক সময় হজ জার্নি করতে মানুষের সময় লাগত পুরো ১ বছর। আরব নিউজের একটি চমৎকার রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা সেই হারিয়ে যাওয়ার সময়ের গল্প শুনব। হাজার হাজার মানুষ বিস্তীর্ণ মরুভূমি, ভয়ঙ্কর ঝড় আর উত্তাল সমুদ্র পাড়ি দিতেন। সঙ্গে থাকত ক্ষুধা আর মৃত্যুর নিত্য ভয়। তবুও তারা যেতেন, কারণ এই যাত্রা শুধু একটি সাধারণ ভ্রমণ ছিল না, এটি ছিল ফেইথ, সভ্যতা এবং মুসলিম ইউনিটির এক জীবন্ত ইতিহাস। চলুন এই বিস্ময়কর ইতিহাসের গভীরে প্রবেশ করি। আধুনিক যুগে যেখানে পৌঁছাতে মাত্র কয়েক ঘণ্টা সময় লাগে, সেখানে প্রাচীনকালে এই জার্নির জন্য সময় লাগত প্রায় ১ বছর। উটের ক্যারাভ্যানে চড়ে কিংবা স্রেফ পায়ে হেঁটে, রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে মাসের পর মাস যাত্রা করা সেই মানুষগুলোর কষ্টটা আসলে কেমন ছিল তা আজ আমাদের পক্ষে পুরোপুরি উপলব্ধি করা প্রায় অসম্ভব। একবার কল্পনা করার চেষ্টা করুন, কি ছিল সেই অদেখা শক্তি যা মানুষকে এই ভয়ঙ্কর মরুভূমি পেরিয়ে দিনের পর দিন মক্কার পথে টেনে নিয়ে যেত। এই যাত্রা কোনো জাগতিক বা বস্তুতান্ত্রিক লাভের জন্য ছিল না, এর পেছনে কাজ করেছিল এক অটুট ফেইথ যা মানুষকে সব বাধা অতিক্রম করার অসীম এক সাহস জুগিয়েছিল। দ্য এনশিয়েন্ট হার্ডশিপস বা প্রাচীনকালের সেই ভয়াবহ কষ্ট। আরব নিউজের প্রতিবেদনটি আমাদের সেই সময়ের এক বিষণ্ণ কিন্তু চরম সত্য ইতিহাসের গভীরে নিয়ে যায়। উটের ক্যারাভ্যান কিংবা সমুদ্রপথে যাত্রা করা সেই সময়ের মানুষদের প্রতিপদে চরম বিপদের সম্মুখীন হতে হতো। মরুভূমির চরম তাপমাত্রা, শরীর পুড়িয়ে দেওয়া রোদ, মারাত্মক পানির সংকট, পথের ডাকাতের নিষ্ঠুর আক্রমণ, সমুদ্রে প্রাণঘাতী ঝড় এবং মহামারীর মতো অসুস্থতা, এগুলোর প্রতিটিই ছিল তাদের নিত্যসঙ্গী। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষের এই যাত্রা কিন্তু কখনোই থেমে থাকেনি। আর্লি রুটস অ্যান্ড ম্যানেজমেন্ট। এবার আমরা ইসলামিক সভ্যতার এক বিশাল অর্জনকে দেখব, যা এই দীর্ঘ আর কঠিন যাত্রাপথগুলোকে কিছুটা হলেও সহজ করার চেষ্টা করেছিল। আরব নিউজ জানাচ্ছে, ইরাক থেকে দারব জুবাইদা রুট, দামিশক রুট এবং কায়রোর পথগুলো শুধু সাধারণ কোনো রাস্তা ছিল না, এগুলো ধীরে ধীরে পরিণত হয়েছিল বিশাল ট্রেড নেটওয়ার্ক এবং সাংস্কৃতিক বিনিময়ের এক অভাবনীয় বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায়। মক্কা হিস্ট্রি সেন্টারের ডিরেক্টর ড ফাওয়াজ আল দাহাসের মতে, খলিফা হারুন আল রশিদ এবং অন্যান্য শাসকরা মিলে যা তৈরি করেছিলেন তা ছিল বিশ্বের প্রথম বৃহৎ পরিসরের ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম। পানির জন্য কূপ, বিশ্রামের জন্য ক্যারাভ্যান স্টেশন এবং মেডিকেল ও সিকিউরিটি টিমের এই যুগান্তকারী কাঠামো আজকের আধুনিক হজ ম্যানেজমেন্টের মূল ভিত্তি হিসেবেও কাজ করেছে। প্রিজার্ভড ইন রিটেন মেমোরি। ইতিহাসের এই বিশাল কর্মযজ্ঞ এবং মানুষের অপরিসীম ত্যাগের কাহিনী কিভাবে সময়ের গর্বে হারিয়ে না গিয়ে টিকে রইল। আরব নিউজের রিপোর্ট অনুযায়ী বিখ্যাত পর্যটক এবং ইতিহাসবিদরা যেমন ইবনে জুবায়ের, ইবনে বতুতা এবং আবদ আল ঘানি আল নাবুলসি, তারা তাদের অভিজ্ঞতাগুলো অত্যন্ত যত্ন সহকারে লিখে গেছেন। তাদের সেই মহামূল্যবান বই এবং পাণ্ডুলিপিগুলো আজ ইসলামিক সভ্যতার এক অমূল্য আর্কাইভ হিসেবে বিবেচিত হয়। ইবনে বতুতার অভিজ্ঞতা আমাদের চোখের সামনে এক জীবন্ত বৈশ্বিক মুসলিম সমাবেশের চিত্র এঁকে দেয়। রাস্তার ধারের বাজার, চিকিৎসকদের তাঁবু এবং বিভিন্ন জাতীয় ভাষার মুসলিমদের একসঙ্গে যাত্রা করা। তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন, এটি কেবল একটি ধর্মীয় জমায়েত নয়, এটি একটি আক্ষরিক অর্থেই গ্লোবাল কমিউনিটির মিলনমেলা। পুরনো সেই ট্র্যাভেল রাইটিংগুলোতে শুধু রাস্তার বিবরণী নয়, বরং গভীর আধ্যাত্মিক মুহূর্তগুলোর কথাও খুব সুন্দরভাবে লেখা আছে। এহরাম, তাওয়াফ, সাই, আরাফাত এবং জামারাত, এগুলো কেবল কিছু রিচুয়াল বা আচার নয়, এই লেখাগুলো ধারণ করে আছে তীর্থযাত্রীদের ভেতরের আবেগ, স্রষ্টার প্রতি অগাধ ভক্তি, ক্ষমা পাওয়ার আশা এবং একটি সম্পূর্ণ আধ্যাত্মিক রূপান্তরের অনুভূতি। আ সিভিলাইজেশনাল গ্যাদারিং। হজের এই আধ্যাত্মিক দিকের পাশাপাশি এর একটি বিশাল ঐতিহাসিক এবং বৈশ্বিক গুরুত্বও রয়েছে, যা মানব সভ্যতাকে অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ করেছে। ইতিহাসবিদ সাদ আল জৌদি একে মধ্যযুগীয় ইসলামিক বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন হিসাবে আখ্যায়িত করেছেন।
এর মানে হল এটি শুধু একটি নির্দিষ্ট ধর্মীয় ইভেন্টের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল অর্থনৈতিক লেনদেন, সাংস্কৃতিক বিনিময় এবং বুদ্ধিবৃত্তিক যোগাযোগের এক বিশাল উন্মুক্ত বৈশ্বিক প্ল্যাটফর্ম। আজ আমাদের হাই স্পিড ট্রেন, এয়ার ট্রাভেল এবং এআই মনিটরিংয়ের মতো অত্যাধুনিক স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যা এই জার্নিকে অনেক অনেক সহজ করেছে। কিন্তু এই আধুনিক সুবিধার মাঝেও প্রাচীন সেই তীর্থযাত্রীদের অবিশ্বাস্য আত্মত্যাগ এবং অটুট ভক্তি আজও মুসলিম ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক গল্পগুলোর একটি হয়ে আছে। শত শত বছর পেরিয়ে গেলেও হাজ শুধু একটি জার্নি নয়, এটি এখনও ফেথ, ইউনিটি এবং মানব ইতিহাসের সবচেয়ে গভীর স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সগুলোর একটি। আরব নিউজের চমৎকার রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আপনি দেখছিলেন ইনসাইট হাইভ, ইতিহাসের গল্পগুলোকে অনুভব করুন আরও গভীরভাবে।